অ্যাক্টিং এ তো আমার নিজের মা আছেন, মোমেনা চৌধুরী আছেন, আমার নিজের মায়ের চরিত্র প্লে করছেন। তারপরে নরেশ ভুইয়া, উনি আমার বাবার চরিত্র প্লে করেছেন। এর পাশাপাশি আছেন অ্যালেন শুভ্র, অনেক ভালো একজন অভিনেতা, উনি প্লে করেছেন বারেকের চরিত্র, আমার কনফিডেন্ট ইন দ্য ফিল্ম। তারপরে আমাদের স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স আছে চম্পা আপার সাথে কাজ করেছি, অনেক মজা লেগেছে সেটে কাজ করতে। ওনার মতো একজন পার্সোনালিটি সামনে বসে আছেন এবং তার সাথে গিয়ে আমি অনেক ধরনের ইন্টিমেট সিন আছে ওনার সাথে। আমার সাধারণত বলা হয়ে থাকে চম্পা আপু স্ক্রিনে একরকম, অ্যাজ এ পার্সন আরেক রকম, খুব আহ্লাদি, আহ্লাদ করে কথা বলেন। ইজ ইট ট্রু অর? হ্যাঁ, আমি তো তাকে আসলে খুবই অমায়িক একটা মানুষ হিসেবে দেখেছি আমি। আসলে তার এই যে অনস্ক্রিন পার্সোনা আছে না, তার অনস্ক্রিন পার্সোনার কথাটা আমি জানি না। আমি জানি যে সে অনেক নাইস, অনেক সুইট একটা রিয়েলটাই জানতে। হ্যাঁ, আমি রিয়েলটাই জানি, রিয়েলটাই দেখেছি, রিয়েলটাই জানি। তো হ্যাঁ, উনি যখন সেটে আসতেন অনেক কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট থাকতো। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। একটা ফিল্ম একটা আর্টিস্টের জন্য একটা ড্রিম সিলভার স্ক্রিনে আমাকে দেখাবে, এন্ড দ্য ফার্স্ট টাইম তুমি ছক্কা পেটালে একটা পূর্ণাঙ্গ এবং অমিতাভ ভাইয়ের মতো একজন লিডিং ডিরেক্টর, এবং সেখানে তুমি লিড ক্যারেক্টার করছো। ডাবিং তো ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স নেই, এর আগে ডাবিং করা হয়েছে? না, এর আগে প্রচুর ডাবিং এ কাজ করেছি, নিজেও ভয়েস আর্টিস্ট ছিলাম, ইউকে তেও ডাবিং এর কাজ করেছি। সো ডাবিং করতে গিয়ে বাংলাটাও কি তুমি করেছো? জি, বাংলাটাও আমি করেছি। ওইখানেই চ্যালেঞ্জটা ছিল যে মুখের কথাটা মেলানো বা যতটুকু সম্ভব মেলানো। হ্যাঁ, ডাবিং এর এটাই তো মজা, ভিন্ন ভাষায় নিজের ভাষাটাকে ওইভাবে ঠোঁটের সাথে মিলিয়ে একটা পারফেক্ট শব্দটা বলানোটা কিন্তু মজা। আমার চেষ্টা করেছি অনেকটুকুই, কারণ মানে বাঙালি স্ক্রিপ্ট তো বাংলাদেশি সেটআপে করা, তো এর জন্য বাংলায় শুনতে মনে হয় আরো কমফোর্টেবল লাগে। একটা সিনেমা করেছো, এটা দায়িত্ব বাড়িয়ে দেয় অনেক বেশি, এবং রিলিজ হয়েছে, অডিয়েন্স এখন দেখছে, ভালো মন্দ সবাই বলবে, বাট হোয়াটস ইউর ভিশন? তুমি এরপরে থাকতে চাও এই মানে ফ্রন্টে এবং লিডিং ক্যারেক্টারগুলোতে? এটা আসলে দেখতে হবে, আরেকটা ফিল্মের কথা চলছে যেটাতে লিডিং লেডি করার কথা হচ্ছে। দেখি যদি সেটা হয় তাহলে এই বছরে আরেকটা ফিল্ম কমপ্লিট করব, না হলে তো আমি আসলে ফুল টাইম প্রযোজনা করছি, ওটাই করতে থাকবো। ওটাই আমার আসলে, ওটা আমার মূল ক্যারিয়ার বলতে গেলে, টু বি অনেস্ট উইথ ইউ। আর আমি আসলে যে এই মেইন ক্যারেক্টার করতে হবে এরকম অভিনেতা না, আমি নায়িকা না মোটেও, আমি একজন অভিনেতা। সো আশেপাশে ব্যাটে বলে মিলে গেলে, ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই কাজ করবো।